অন্নপূর্ণা যোজনায় এবার কত টাকা ইনকাম হলে আপনি এই প্রকল্পের টাকা পাবেন? এবার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন বা বেঁধে দিয়েছেন ইনকামের পরিমাপ। এর মধ্যে যদি আপনাদের ইনকাম হয় তাহলে আপনি অন্নপূর্ণার টাকা পাবেন, নতুবা আপনাদের অন্নপূর্ণার টাকা আসবে না। আর মাত্র 10 দিন, এই 10 দিনের মধ্যে এবার সমস্ত কিছু ভেরিফিকেশন করে যাচাই করে এবার দিতে হবে তৃতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য। অর্থাৎ আগামী মাসে তৃতীয় কিস্তির টাকা পাবেন, মানে আগস্ট মাসের টাকা। তার আগে এবার 10 দিন বেঁধে দিল মুখ্যমন্ত্রী। এই 10 দিনের মধ্যে সমস্ত প্রকল্পের, মানে এই যে অন্নপূর্ণার সমস্ত উপভোক্তার তথ্য যাচাই করতে হবে। এবার শুধুমাত্র আধিকারিকদের নয়, বিধায়কদেরকেও এবার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, তাদেরকেও দেখার একটা নির্দেশ দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা দেখুন, এখানে পরিষ্কার লেখা আছে অন্নপূর্ণা যোজনায় কোন কোন নাম থাকবে, কোন কোন নাম বাদ যাবে। বড় ঘোষণা। দেখুন, এখানে যে বিষয়টি জানানো হয়েছে, অন্নপূর্ণা যোজনা নিয়ে বিধায়কদের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে ইতিমধ্যেই নানা বিতর্ক তৈরি হয়েছে, বিরোধীরাও বিতর্ক তৈরির চেষ্টা করছে। এই তালিকায় এমন কিছু নাম নথিভুক্ত হয়েছে যারা অন্নপূর্ণা যোজনার আওতায় আসার কথা নয়। এই নিয়ে বিধায়কদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। দেখুন, মুখ্যমন্ত্রী এবার বিধায়কদের সতর্ক করছেন কাদের নাম যে বাদ যাবেন বা কাদের বাদ দিতে বললেন মুখ্যমন্ত্রী, সেটা এবার জানুন। এখানে শুভেন্দু অধিকারী বলেন, পারিবারিক আয় 1 লক্ষ টাকার বেশি এরকম অনেক নাম এই তালিকায় যুক্ত হয়েছে। আবার যাদের পাওয়ার কথা সেরকম অনেক নাম বাদ চলে গিয়েছে। শুধুমাত্র আধিকারিকদের ওপরে ভরসা করলে হবে না, বিধায়কদেরও আরও জনসংযোগ বাড়াতে হবে। তো দেখুন, এখানে বলা হয়েছে 1 লক্ষ টাকা যাদের আয় রয়েছে তাদের ক্ষেত্রে এবার পারিবারিক আয় হলে টাকা পাওয়া যাবে না, সেটা আগেই বলা হয়েছিল। তো সেই অনুযায়ী এবার অনেকেই কিন্তু লিস্টে নাম চলে এসেছে এবং টাকাও পেতে শুরু করেছেন। তাদের জন্য নাম কাটা শুরু হচ্ছে। তার জন্য শুধুমাত্র আধিকারিক নয়, এবার অফিসার, যারা অফিসার রয়েছে তাদের উপর নির্ভর করলে চলবে না, বিধায়কদেরও এবার নামতে বলেছে। এবার তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে। তারপরে কিন্তু আরও বিস্তারিত জানানো হয়েছে যে বিষয়টা, সেখানে পরিষ্কারভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে তালিকা প্রস্তুতির নির্দেশ, কি কি ভুল নাম যুক্ত হয়েছে এবং কাদের নাম যুক্ত হওয়া উচিত সেই তালিকা দ্রুত প্রস্তুত করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথাই, আমাদের দলের বিধায়কদের বড় ভূমিকা নিতে হবে যাতে বৈধ প্রাপকরাই শুধু অন্নপূর্ণা যোজনার টাকা পান, সেদিকে লক্ষ্য রাখা নিয়ে শুরু থেকেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার দেখুন, এখানে বলা হয়েছে পরিষ্কার, অন্নপূর্ণা যোজনা প্রকল্প নিয়ে আগেই শুভেন্দু অধিকারী তার ঘোষণায় বলেন, খেয়াল রাখা হবে যাতে একজনও যোগ্য প্রাপক বাদ না যান, আবার কোনো অযোগ্য মহিলা এই প্রকল্পের সুবিধা অন্যায়ভাবে না পান। তারপর প্রশাসনিক স্তরে আরও সতর্কতা বজায় রাখার পরামর্শ। শনিবার পরিষদীয় বৈঠকে শুরু থেকে অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরোধীদের কটাক্ষ অভিযোগ নিয়ে সরব হন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে এই জনকল্যাণমুখী প্রকল্পটিকে ঘিরে বিতর্ক তৈরির চেষ্টা করছে। তবে বিরোধীদের অপপ্রচারের পাশাপাশি প্রকল্পের বাস্তব রূপায়ণে প্রশাসনিক স্তরে আরও সতর্কতা বজায় রাখার পরামর্শ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তার কথায়, বেশ কিছু ভুয়ো নাম রয়ে গিয়েছে তালিকায়, সেগুলি নিয়ে আধিকারিকদের ওপর ভরসা না করে বিধায়কদের দায়িত্ব নেওয়ার নির্দেশ দিয়েছেন বা দিলেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি দেখুন, আরও যে বিষয়গুলো জানানো হয়েছে সেগুলো আপনাদেরকে জানাই। যে আগস্ট মাস আসতে আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি, হাজার হাজার মহিলা অধীর আগ্রহে অপেক্ষা করছেন অন্নপূর্ণা যোজনার অধীনে 3,000 টাকার তৃতীয় কিস্তির টাকা হাতে পেতে। পরবর্তী কিস্তির অন্তর্ভুক্ত বা বাদ পড়া ব্যক্তিরা কারা হবেন তা নিয়ে জল্পনা কল্পনা বাড়ার মধ্যেই রাজ্য সরকারের তরফে খোদ মুখ্যমন্ত্রীর এই নির্দেশ তাৎপর্যপূর্ণ। আজ পরিষদীয় ডলার বৈঠকে ফের স্পষ্টভাবে তার বার্তায় শুভেন্দু জানিয়ে দিলেন, শুধুমাত্র যোগ্য সুবিধাভোগী যাদের আবেদন সফলভাবে যাচাই করা হয়েছে এমন উপভোক্তারাই এই আর্থিক সহায়তা পাবেন। তার পাশাপাশি দেখুন, বলা হয়েছে রাজ্যে অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন করে তৎপরতা শুরু করল সরকার। প্রকল্পের সুবিধাভোগীদের তালিকায় স্বচ্ছতা আনতে এবার নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার নির্দেশ, আগামী 10 দিনের মধ্যে প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করে তালিকা চূড়ান্ত করতে হবে। সরকারি সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার আওতায় নতুন পর্যায়ে আর্থিক সহায়তা দেওয়ার আগে বর্তমান তালিকা পুনর্বিবেচনা
করা হবে। অর্থাৎ 10 দিন আর সময় আছে, 10 দিনের মধ্যেই কিন্তু আবার তালিকা চূড়ান্ত করতে হবে এবং সেই তালিকা অনুযায়ী এবার যাচাই বাছাই করে টাকা দেওয়া হবে। অভিযোগ উঠেছে অনেক অযোগ্য ব্যক্তি এখনও তালিকায় রয়েছেন, আবার বহু প্রকৃত যোগ্য আবেদনকারীর নাম বাদ পড়েছে। সেই কারণেই এবার তালিকা সংশোধনের কাজে বিশেষ জোর দিচ্ছে সরকার। শনিবার বিজেপির পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, অন্নপূর্ণা যোজনা নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ও বিতর্ক তৈরি হয়েছে। তার দাবি, কিছু ক্ষেত্রে এমন পরিবারও তালিকায় রয়েছে যারা প্রকল্পে নির্ধারিত যোগ্যতার মধ্যে পড়েন না। অন্যদিকে বহু দরিদ্র ও প্রকৃত সুবিধাভোগী এমনও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত। তো দেখুন, এখানে পরিষ্কারভাবে যে বিষয়গুলো জানানো হয়েছে সেখানে আমরা স্পষ্ট যে এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, এখানে বুঝতে পারছেন পরিষ্কার যে যাদের প্রকৃত নাম তারা কিন্তু টাকা পাবেন, আর যারা প্রকৃত অযোগ্য রয়েছেন তারা কিন্তু বাতিল হয়ে যাবেন, এমনটাই জানানো হচ্ছে। ইতিমধ্যে যে ইনফরমেশন আমরা পাচ্ছি সেখানে কিন্তু পরিষ্কারভাবে এই কথাটাই জানানো হয়েছে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছেন। আর মাত্র 10 দিন বাকি, এই 10 দিনের মধ্যে কিন্তু আপনাদের প্রত্যেককে ভেরিফিকেশন করা হবে এবং যারা পাওয়ার যোগ্য তাদের পাবেন, যারা পাওয়ার যোগ্য নয় তাদের কিন্তু নামটা কেটে যাবে।